দণ্ডবোধ নমস্কার সবাকে। আর মোটামুটি 3টার দিকে মুই ঘুরিবালি কিনু আজি আসনু সিঙ্গিঝোরা হয়া তারাবাড়ির যে গঙ্গারাম এটি এখন চা পাতা বাগান ছে। যে চা পাতা বাগানটা কয়েকদিন আগতে কিন্তু বাঘও নিগেছিল আর আর সেই কারণে কিন্তু জায়গাখান অনেকটা পপুলারিটি গেইন করেছে। তো যাই হোক, মোর পাঁচ হচ্ছে মোর একটা আদরের শালি আর মোর সঙ্গে আছে মোর বেটি। এমারে ঘর কৃষ্ণপুর হইয়া ভিতরত আসিবা হবে সুরিভিটা গ্রামত। বিকালবেলা 3জনে আজি নাকি ইসি বিন্দাস একদম চারপাশে দেখাবার জন্য কত সুন্দর চা পাতা গাছগুলা একদম তাজা তাজা, কয়েকদিন আগতেই জল দিছে। এত সুন্দর জায়গা আমার আশেপাশে আছে, জাস্ট ঘরের পাহাড়ত একটু নিকিত হবে। কত সুন্দর একটা স্কুটি রাইডিং করিবা ধরেছি, কি দারুণ একটা মুহূর্ত। আর এই জায়গাখান হচ্ছে সিংনিঝরা, কৃষ্ণপুর, তারপরে সুরিভিটা, এইসব গ্রামগুলা। আসলে গ্রামগুলা এত সুন্দর হয় না ঘুরিলে কিন্তু বোঝা যায় না। তুই কি চাপাতি ইলা বাগানো কাম কবা আছে নাকি রে তোর? তুই আর বৃষ্টি তো খুব খুশি একদম। আর একটু দেখো ভাই, তুমি তোমার কোনো না চা পাতা গিলা ঝুড়ি দিছে বাদে কিন্তু ওগুলা একটু শুখা শুখা। আর ঠিক একটু আগায় দেখো চা পাতা গিলা দেখো কত সবুজ, ভাই কত সুন্দর এখন জায়গা, দেখিলেই অবাক লাগেছে একদম। এটা নদীর আছে রে দীপা? ভাই চা পাতা গিলা কেবল নতুন নতুন টেকা লিখিছে, কত সুন্দর। এই স্কুটি হারাবে গিয়ে দিবা? দণ্ডবোধ নমস্কার সবাকে। আর আজিও একটা বিকালবেলা তুমি ঘুরিবা নিয়ে কিনু প্রায় 3টার দিকে মুই সিংনিঝরা রীতি আসিনু। মোর এটি মাসি শাশুড়ির ঘর ছে। আর ঠিক আমার ঘর থেকে মোর শালিক লিয়া মুই চলি যাম আজি চেঙ্গাই নদী, যে নদীরা একটু খুবই পপুলার। আর যাই যাই লোকাল এঠিকার আমার মুখে অনেকবার শুনিছু যে এই নদীটা নাকি খুবই একটা জনপ্রিয় নদী। আশেপাশে রাস্তার 2 ধার বরাবর যে চা পাতা গাছগুলো এত সুন্দর করে মানে চারপাখায় ছড়িয়েছে, এর সৌন্দর্যটা কিন্তু মনটা কাঢ়ি লিবার মতন। আর এই চা পাতা বাগানের বরাবর দিয়ে চলি সেই রাস্তাটা, এই রাস্তাটা একদম আমাকে নদীরা ধরে লেগাবে। চা পাতা গাছগুলা একবার দেখো কত ডকডক একদম চা পাতা। আমার একদম বগলতে এই চা পাতা বাগানগুলা একদম দেখিবার মতন। এলা বর্ষার দিন শুরু হবে, এই সময় তো চা পাতা গাছগুলা আরও বেশি সবুজ আর ডকডক হয়ে একদম নিখিবে। এই সময়রাত সৌন্দর্য উপভোগ করিবা গেলে এইসব চা পাতা বাগানগুলা আসলেই বোঝা যাবে। তো যাই হোক, অনেক দূর চলে আসিনো, স্কুটিখান অনেক দূরত রাখিছি। আর এই দীপা, বাঘ টাক নাই তো রে? হ্যাঁ ভাই, মোর শালিক হচ্ছে অনেক দিন আগতে আসিছে। আর শুনেছি যে বাঘছে এই চা পাতা বাগানটা, কিন্তু অতটা ক্লিয়ারভাবে কোয়া পারে না যে বাঘছে না নাই। আর আশেপাশে কোনো লোকও নাই ভাই, দেখো কোনো লোক একজনও নাই। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা যে তারাবাড়ি হিমালয়ের নদীটা দেখেছি ঠিক সেরকমই একটা বড় নদী, আর রূপ আকার মানে সেরকমই বিশাল একটা নদী, যে নদীরা আমার তারাবাড়ি গেলে দেখা পাচ্ছি। আর এটা থেকে তোমাকে আমি দেখাম, এই যে জল যায়া যায়া কিন্তু এটি অনেকটা গর্ত হয়েছে, নদীরা অনেকটা খাল হয়ে গেছে। চ্যাং নদী। স্কুটি আনলি আসি, চলো।
তুই কতবার আইছিস রে দীপাইতি? পিকনিক খাওয়া আইছিল না? ওই বেটি মুই ভিডিও করেছি কোন একটে, কি সুন্দর উঠেছে। কতদিন আগে আইছিল? তো যাই হোক, আমা এমনিতে কিন্তু অনেক চা পাতা বাগান দেখেছি, আর আমার একদম লগতে এই যে আজি চা পাতা বাগানখনত আসিছু। কৃষ্ণপুর থেকে 10 কিলোমিটার একদম দক্ষিণে আসবা হবে, যে জায়গাখান হচ্ছে তারাবাড়ি গাঙ্গারাম। এই তারাবাড়ি গাঙ্গারামের যে চা পাতা বাগানখান, এইখান কোনো চা পাতা বাগানের থেকেও কিন্তু কোনো কম নাহায়। এত সুন্দর ঢেউ খেলা জমিখানের উপরত চা পাতা বাগানখান একদম ডক ডক সবুজ, এত সুন্দর লাগেছে দেখিতে, সত্যি মনটা ভরি যাচ্ছে দেখিয়া। মোর শালি দীপাক লিয়া এটি আসিছু, আর মোর বেটিছে মোর সঙ্গে। তো সব থেকে একটা ভালো কথা হচ্ছে যে এই চা পাতা বাগানখানের একদম শেষ প্রান্ত যেটি আমরা পৌঁছাইছি, এর বগলতে একটা নদী ছে, চেঙ্গাই নদী। এই নদীর আর একটু দূরতে আরেকটি নদী এসে মিলন হয়েছে, যেটি নদীর সঙ্গম আর কি। দুইটা নদী এক জায়গায় আসিয়ে মিলিত হয়েছে। সত্যি মনটা ভরে গেল একদম। এত শান্ত নিরিবিলি জায়গা, খালি পাখির কলরব শোনা যাচ্ছে, মানুষের কোনো হদিশ নাই। আর যেহেতু চা পাতা বাগান খুবই স্বাভাবিক, তার জন্য যায় যায় চা পাতা শ্রমিক ও মা যেটি সেটি কাজ করেছে। তাছাড়া কোনো যদি জীবজন্তু নিকি যায় হুট করে, আতঙ্ক হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ভাবরে অনেকটা নিচত চলে গেছিল আমার। চা পাতা গিলে দেখো একবার, সবুজ একদম, পাতা গিলে একবার দেখো কত সবুজ একদম। আর স্কুটি খান এটি রাখিছিল আমার। জায়গাটা এত সুন্দর লাগিল দেখিয়া যে একটু থামায় একটু ভিডিও বানানো তোমার জন্য। তোমার দেখে আন্দাজা লাগাও যে এত সুন্দর একটা চা পাতা বাগান, বড় বড় যেই জায়গাগুলো আছে ওঠিকার থেকে সৌন্দর্য কি কম হওয়া পারে? দেখো কত সবুজ চা পাতা বাগানগুলা। আর এইসব জায়গাগুলাতে আসলে কিন্তু অটোমেটিক মনটা একটু ফ্রেশ হয়ে যাচ্ছে, যতই টেনশন হোক। তো যাই হোক, আজি এই পর্যন্তই। মুই সিংনিঝরা থেকে মোটামুটি 10 কিলোমিটার ভিতরত আসিয়া আজি তারাবাড়ি গাঙ্গারামত এই চা পাতা বাগানখানের সৌন্দর্য তোমার সামনত এই ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরিনু। আশা করিম তোমাক ভিডিওখান ভালো লাগিছে, আর তোমার মতামত কমেন্টত অবশ্যই জানাবন। আর এরপরে তোমার সঙ্গে দেখা হবে নতুন এখন ভিডিওত। তো সবাই ভালো রহন, সুস্থ রহন। টাটা, বাই বাই।